বর্তমানে আমাদের জীবনে আপনি কারোর কাছ থেকে টাকা চেয়ে নিন, সে টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে। কিন্তু তার কাছ থেকে যদি আপনি কোনোভাবে তার ফোনটা চান, সে কিন্তু চট করে ফোনটা দেবে না। কারণ ফোন নিয়ে এরকম একটা সাসপেন্স আমাদের প্রত্যেকের মধ্যে বা প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যেই থেকে যায়। এবং সেই ফোন যদি কোনোদিনও ফ্যামিলির আদার্স মেম্বার বা বন্ধু-বান্ধবদের মাঝখানে আপনাকে ওপেন করে রাখতে হয় একটা খেলার মাধ্যমে এবং সেখানে যদি কন্টিনিউয়াসলি আপনার হাইড করে থাকা জিনিসগুলো রিভিল হতে থাকে, তখন কেমন হয়? তো এক্সাক্টলি এরকমই একটা প্রেক্ষাপটের উপর ২০১৬ সালে ইটালিতে তৈরি হয়েছিল 'পারফেক্ট স্ট্রেঞ্জার' নামে একটা ইটালিয়ান মুভি, যেটা গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল, মানে ম্যাসিভ হিট। ম্যাসিভ হিট যাকে বলে গ্লোবালি ২০১৬ সালে, অর্থাৎ আজ থেকে ৮ বছর আগে। তারপরে সেই ইটালিয়ান সিনেমা 'দ্য পারফেক্ট স্ট্রেঞ্জার' গোটা পৃথিবীতে ২৮ বার রিমেক হয়েছে। ২৮ বার, 28 টাইমস। সেই ২৮ বার রিমেকের পর ২৯তম বার অক্ষয় কুমার ১৫ই আগস্ট দিল 'খেল খেল মে' সিনেমাটা। এই 'খেল খেল মে' সিনেমাতে আরেকজন অভিনেতা আমাদের ছোটবেলাকার, তার কামব্যাক হলো। সেটা হচ্ছে ফারদিন খান। ফারদিন খান মাঝখানে প্রচন্ড পরিমাণে একটা বিশাল বপু হয়ে গেছিল, একটা বিরাট মোটা হয়ে গেছিল। তারপরে সেই জায়গাটাকে ওভারকাম করেছে এবং ওভারকাম করে অক্ষয় কুমারের সাথেই সে কামব্যাক করল। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ছবির একটা নিউজ দেখছিলাম একটা জায়গায়। তো হোয়াট ইজ মার্কেট? অক্ষয় কুমারের মার্কেট এখন নেই। অক্ষয় কুমারের মার্কেট কিন্তু ডাউন। তবুও অক্ষয় কুমার যে চার্জটা করেছে এই সিনেমাতে, সেই চার্জটাও খুব কম নয়। ৭০ কোটি টাকা নিয়েছে অক্ষয় কুমার এই সিনেমাতে। আর সেম অ্যাজ ফারদিন খান, যে অক্ষয় কুমারের প্রায় সমসাময়িক ছিল একটা সময়ে, সেই ফারদিন খান এই সিনেমা করার জন্য পেয়েছে মাত্র ৭০ লাখ টাকা। তো এটাই হচ্ছে এক্সিস্টেন্সি এবং এটাই হচ্ছে কামব্যাকের একটা ফারাক। তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে খেল খেল মে একটা অদ্ভুত গল্পের প্রেজেন্টেশন দিচ্ছে আমাদের সামনে। এবং গল্পের মধ্যে আমি পারফেক্ট স্ট্রেঞ্জার দেখেছিলাম, যার জন্য খেল খেল মে নিয়ে একটা ইন্টারেস্ট ছিল। কেননা অক্ষয় কুমার পরপর রিমেক করছে, তো পরপর রিমেক করছে। মানে কিছুদিন আগেই আমরা দেখলাম সুরাইয়া পাতলুর রিমেক সারফিরা করলো ২ মাস আগে। এবং এখন খেল খেল মে করছে। তো এক্সাক্টলি ছবিটার মধ্যে অক্ষয় কুমারকে আমরা যেভাবে দেখে এসেছি ছোটবেলা থেকে, সেই অক্ষয় কুমারকেই আমরা দেখতে পাবো। কারণ অক্ষয় কুমারের কমিক টাইমিং নিয়ে তো প্রশ্ন করার জায়গা নেই। কারণ হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। কমিক জনার বা সিরিয়াস জনার প্রত্যেকটা জায়গায় অক্ষয় কুমার একজন ব্রিলিয়ান্ট অভিনেতা। এবং অক্ষয় কুমার ভারতবর্ষের অন্যতম সুপারস্টার। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে তার মার্কেট ডাউন, এই মুহূর্তে তার হয়তো সময়টা খারাপ যাচ্ছে, বা এই মুহূর্তে হয়তো টানা পরপর সিনেমা করার জন্য হয়তো অনেক সময় দর্শকের কাছে একটা খুব একঘেয়েমি চলে আসছে অক্ষয় কুমারকে নিয়ে। সেটা আলাদা বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে, অক্ষয় কুমারের জায়গা থেকে দাঁড়িয়ে খেল খেলমে একটা অদ্ভুত কামব্যাক হলো তার কমিক টাইমিং এর। এবং এই ছবিতে অক্ষয় কুমারের চরিত্রের মুখ দিয়ে বেশ কিছু মর্মগ্রাহী বা স্মরণীয় ডায়ালগস রয়েছে, যে ডায়ালগস গুলো আমার আপনার প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি বিত্তশালী হন কি গরিব হন, আপনি হতদরিদ্র হন কি আপনি প্রচুর ধনী হন, মোবাইল ফোনটা কিন্তু সেই একই জায়গায় থাকবে আপনার। একজন মানুষের মোবাইল ফোন কতটা পার্সোনাল হয়, সেটা কিন্তু দ্য পারফেক্ট স্ট্রেঞ্জার্স দেখিয়েছিল। এবং তাকে অনুসরণ করে গোটা পৃথিবীতে ২৮টা সিনেমা রিমেক করেছিল যারা, তারা দেখিয়েছে। এবং ২৯তম ছবি খেল খেল মে সেটাই দেখাল। এবং ছবির শেষে গিয়ে ইমোশনাল যে প্যাটার্ন, যে জায়গাগুলো ধরা হয়েছে, সেইগুলো খুব, মানে খুব অসাধারণ প্রেজেন্টেশন করা হয়েছে। এবং সত্যিই ভালো লাগছে যে অক্ষয় কুমার এবং ফারদিন খান জুটিকে একসাথে বহুদিন পর দেখে নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। যে তাদের যে অতীতের যে সিনেমাগুলো ছিল, এর আগে আমরা হে বেবিতে পেয়েছিলাম বহু বছর আগে, প্রায় ১৫-১৬ বছর আগে, ১৭ বছর, সরি ১৭ বছর আগে হে বেবিতে আমরা পেয়েছিলাম।
অক্ষয় কুমার, ফারদিন খানকে একসাথে। তো এক্সাক্টলি সেই যে মেমোরি, সেই মেমোরিটা একটা তাজা হচ্ছে। কিন্তু গল্পে এত চরিত্র, এত চরিত্র যেখানে তাপসী পান্নুর মতন ক্যারেক্টার আর্টিস্ট মানে অভিনেত্রী রয়েছে যার কমিক টাইমিংও অসাধারণ, এবং তাপসী কয়েকদিন আগেই তার এক হাসিনাতে পার্ট 2 নিয়ে ফিরে এসেছে। তো এক্সাক্টলি সেই দে দানাদানের মতন মানে পরিস্থিতি হয়েছে। দে দানাদানে এত চরিত্র করে ফেলেছিল প্রিয়দর্শন যে অক্ষয় কুমারের চরিত্রটাকে প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট মানে সিনেমার রান টাইমে ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট একটা আলমারির ভেতরে ঢুকিয়ে রাখতে হয়েছিল অন্যান্য চরিত্রগুলোকে স্পেস দেওয়ার জন্য। ঠিক সেটাই হলো এই ছবি। তো ছবির আল্টিমেটাম কি, ছবির বিজনেস কি দাঁড়াবে, ট্রেড রিভিউ কি আসবে, ট্রেড অ্যানালাইসিস কি আসবে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আসবো। অবশ্যই একটা সিনেমা তৈরি হয় দর্শকের এন্টারটেনমেন্টের জন্য, এবং এই ধরনের গল্প টোটালি এন্টারটেনমেন্টের গল্প। তো এক্স্যাক্টলি সেই ছবি কি দাঁড়াচ্ছে আগামী দিনে সেইটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।